আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রাচীন ধর্মগ্রন্থ আর আজকের এই আধুনিক পৃথিবী, এদের মধ্যে সম্পর্কটা আসলে কি? একদিকে হাজার বছরের পুরনো নিয়মকানুন, আর অন্যদিকে আজকের দিনের উদ্ভাবন। এই দুটো কি আদৌ একসাথে চলতে পারে? চলুন, এই দারুণ সংযোগটা আজ একটু খুঁজে বের করা যাক। এখন স্ক্রিনে যা দেখা যাচ্ছে, দেখুন, দুটো একদম ভিন্ন জিনিস, তাই না? বাম দিকে আছে একটা ঐতিহ্যবাহী ইসলামিক প্রার্থনার গাইডবুক, মানে যা যুগ যুগ ধরে চলে আসছে। আর ডান দিকে একটা আধুনিক ইসলামিক একাডেমির লোগো, যা ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। প্রশ্নটা হলো, এই অতীত আর ভবিষ্যতের মধ্যে কি কোনো সেতু থাকতে পারে? এদের মধ্যে সংযোগটা যতটা গভীর ততটাই কিন্তু অবাক করার মতো। একটা প্রাচীন গ্রন্থ পাঠ করা আর আজকের প্রেক্ষাপটে তাকে নতুন করে ব্যাখ্যা করা, এই দুটোর মধ্যে যে সম্পর্ক, সেটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। চলুন এই রহস্যের গভীরে একটু ঢোকা যাক। চলুন তাহলে প্রথম পর্বে ঢোকা যাক। এর নাম দিয়েছি একটি সম্প্রদায়ের সংবিধান। আমরা প্রথমে দেখব এ প্রাচীন নির্দেশিকাটা আসলে কি বলছে। এটা কি শুধু প্রার্থনার কিছু নিয়মকানুন, নাকি এর ভেতরে লুকিয়ে আছে একটা গোটা সমাজ চালানোর নীল নকশা? এই যে গাইডটা, এটা আমাদের সোজা নিয়ে যাচ্ছে কোরআনের সূরা আন-নিসায়। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কিন্তু মদিনায় নাজিল হয়েছিল, মানে এমন একটা সময়ে যখন মুসলিমরা সবে একটা সমাজ বা রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে। তো বুঝতেই পারছেন এর ভেতরের কথাগুলো কতটা বাস্তবসম্মত হবে। আর এখানে কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন তো টপিকগুলো, মুনাফিকদের সাথে কি করতে হবে, যুদ্ধের নিয়মকানুন, বিচার ব্যবস্থা কেমন হবে। এগুলো তো আর শুধু ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার না, তাই না? এগুলো তো একটা পুরো কমিউনিটি চালানোর নিয়ম। বলা যায় এটা ছিল সেই নতুন সমাজের জন্য একটা সংবিধানের মতোই। এর মধ্যে হিজরত বা দেশ ত্যাগের কথাও আছে। এটা কিন্তু শুধু একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া না, এটা ছিল একটা নতুন রাষ্ট্র তৈরিরই অংশ, যেখানে নাগরিকত্ব, দেশের প্রতি আনুগত্য, নিরাপত্তা, এই সব কিছুর ধারণা তৈরি হচ্ছিল। কিন্তু দেখুন, একটা সংবিধান তো আর শুধু শুকনো আইন দিয়ে চলে না, তাই না? এর একটা নৈতিক দিকও তো থাকতে হয়। আর ঠিক এখানেই আমরা পাচ্ছি নারী আর এতিমদের অধিকারের কথা, বা ধরুন উত্তরাধিকার আইনের মতো বিষয়গুলো। এমনকি সেই সময়ে চালু থাকা কিছু ভুল ধারণাকেও শুধরে দেওয়া হচ্ছে, যাতে সমাজের আদর্শিক ভিত্তিটা আরও মজবুত হয়। আচ্ছা, সমাজের আইন কানুন তো দেখা গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই। আচার, নিয়ম এবং ইতিহাস, মানে দৈনন্দিন জীবনে কি করতে হবে, কি হবে না, সেই বিষয়গুলো দেখি। সূরা আন-নিসার পর এই গাইডটা আমাদের নিয়ে যাচ্ছে সূরা আল মাইদাতে। এটাও কিন্তু মদিনায় নাজিল হওয়া, মানে আগের সূরার যে আইনি কাঠামো ছিল সেটার ওপরেই আরও বিস্তারিত সামাজিক আর নৈতিক নিয়মকানুন যোগ করা হচ্ছে এখানে। এখানে এসে আমরা একদম প্র্যাকটিক্যাল কিছু নির্দেশনার মুখোমুখি হচ্ছি। যেমন ধরুন, নামাজের জন্য পবিত্র হওয়ার নিয়ম, পানি থাকলে অজু, আর যদি পানি নাই পাওয়া যায় তখন মাটি দিয়ে তায়াম্মুম। এই নিয়মগুলোই কিন্তু দেখায় যে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো জীবনের বাস্তবতাকে কতটা গুরুত্ব দিত। এরপর আসছে দৈনন্দিন জীবনের খুঁটিনাটি নিয়ম, কি খাওয়া যাবে কি যাবে না, মানে হালাল হারাম। সেখান থেকে শুরু করে চুরির শাস্তির মতো বড় বিষয়ও। এই ছোট ছোট নিয়মগুলো মিলেই কিন্তু একটা সমাজের নৈতিক চরিত্র তৈরি হয়, যেটা শুধু আইন দিয়ে হয় না, বরং মানুষের অভ্যাস দিয়ে গড়ে ওঠে। ব্যাপারটা শুধু নিয়মকানুন দিয়েই শেষ না। এই সূরায় ইতিহাস থেকেও শিক্ষা নিতে বলা হয়েছে, যেমন আদমের 2 ছেলের গল্প বা বনি ইসরায়েলের ঘটনা। এগুলো কিন্তু নিছক গল্প নয়, এগুলোকে বলা যেতে পারে নৈতিক কেস স্টাডি, যা থেকে পুরো কমিউনিটিকে আনুগত্য আর বিচক্ষণতার শিক্ষা দেয়া হচ্ছিল। বেশ, এতক্ষণ তো আমরা একটা প্রাচীন বইয়ের গভীরে ডুব দিলাম, কিন্তু এখন প্রশ্নটা হলো আজকের দিনের সাথে আমাদের সম্পর্কটা কি? আর এখানে আসছে আমাদের দ্বিতীয় জিনিসটা, সেই আধুনিক ইসলামিক একাডেমির লোগো। চলুন এবার এই দুটোকে এক সুতোয় বাঁধার চেষ্টা করা যাক। লোগোটার দিকে আরেকবার ভালো করে তাকাই চলুন। এর ডিজাইনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সেই সেতুটার নকশা। এটা শুধু একটা ছবি নয়, এর পেছনে একটা দর্শন আছে, ঐতিহ্য আর আধুনিকতাকে একসাথে মেলানোর একটা চেষ্টা। লোগোর একদম মাঝখানে একটা খোলা বই, তাই না? এটা কিসের প্রতীক? এটা হলো সেই মূল উৎস, সেই ধর্মগ্রন্থ, যেমন কোরআন, যার উপর ভিত্তি করে সব কিছু দাঁড়িয়ে। এটাই জ্ঞানের সেই আসল ভিত্তি, যা নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম। কিন্তু শুধু ভিত্তি থাকলেই তো হয় না, তাই না? সেটাকে নিয়ে তো ভাবতেও হবে। আর সেই নতুন ভাবনার প্রতীকই হল লাইট বাল্ব আর কলমের নিবটা, মানে নতুন আইডিয়া প্রশ্ন করা আর সে প্রাচীন জ্ঞানকে আজকের দিনের জন্য নতুন করে ব্যাখ্যা করা। আর সবশেষে গ্লোব। এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই জ্ঞানটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় বা সময়ে আটকে থাকার জন্য নয়,
আজকের এই গ্লোবাল ভিলেজে, এই কানেক্টেড ওয়ার্ল্ডে সেই পুরনো শিক্ষাকে প্রাসঙ্গিক করে তোলাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আবার সবচেয়ে বড় সুযোগও। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা দেখলাম যে এই প্রাচীন গাইডবুক আর আধুনিক লোগো এরা আসলে আলাদা কিছু নয়, বরং এরা একটা জীবন্ত কথোপকথনের দুটো দিক। একটা যদি হয় গাছের শিকড়, তো অন্যটা হলো তার নতুন গজানো ডালপালা। তো মূল কথাটা হলো, যে কোনো ধর্মীয় গ্রন্থকে আমরা আসলে দুইভাবে গ্রহণ করি। একদিকে আছে ভক্তিভরে সেটা পাঠ করা, যেটা ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায়, আর অন্যদিকে আছে বুদ্ধিভিত্তিক চর্চা, মানে সেই ঐতিহ্যের আসল অর্থটা খোঁজা এবং তাকে বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক করে তোলা। একটা হলো ধরে রাখা, আরেকটা হলো এগিয়ে নিয়ে যাওয়া। শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, যে কোনো প্রাচীন ঐতিহ্য, সেটা ধর্মীয়ই হোক বা সাংস্কৃতিক, আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে কিভাবে টিকে থাকে, কিভাবে নতুন অর্থ খুঁজে পায়? উত্তরটা হয়তো লুকিয়ে আছে দুটো জিনিসের মেলবন্ধনে। একদিকে ঐতিহ্যকে সম্মান করা, আর অন্যদিকে তাকে নতুন করে প্রশ্ন করার সাহস দেখানো। ভাবার মতো একটা বিষয়, তাই না?